নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি ডিমের একটা রেসিপি করব। এখানে 3টে ডিম নিয়েছি, পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো আর নিয়েছি রসুন। কড়াইতে তেল গরম করে প্রথমেই আমি জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভাজবো। তার সাথে টমেটোটাও দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ রসুন টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মশলা যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসবে সেই টাইমে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করার জন্য খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আন্দাজ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে পুরো মশলাটা ভালোভাবে একসাথে করে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়তে হবে যাতে পেঁয়াজ থেকে জলটা শুকিয়ে যায় আর মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। আমি কিন্তু ডিমগুলো সেদ্ধও করিনি আর ডিমগুলো কিন্তু আমি ওইভাবেই রেখে দিয়েছি। আগেই মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম পরিমাপ মতো নুন আর সামান্য জল দিয়ে পুরো মশলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে এই কাঁচা লঙ্কার স্মেলটা খুব ভালো লাগে, মুখে পড়লে গন্ধটাও ভালো লাগবে এবং খেতেও স্বাদ হবে। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে, পুরো তেল কিন্তু ছেড়ে ছেড়ে আসছে, কড়াইতে লাগবেও না। পুরো যখন ভালো করে এইভাবে তেল ছেড়ে আসবে তখন আমি যতটা পরিমাণ ঝোল বা গ্রেভি চাই ততটা পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ডিমগুলোকে নিয়ে আমি কাঁচা ডিমগুলোকে এইভাবে করে ফাটিয়ে ঝোলের ওপরে ফেলে দেব। কুসুমটা গোটা থাকবে আর ঝোলটা টকবক করে ফুটে উঠবে। ওই সময় আমি কিন্তু দিয়ে দেব এই রকম 3টে ডিম। একটু সাইডে সাইডে করে দিতে হবে যাতে একটার ওপর আরেকটা লেগে না যায়। এভাবে করে কিন্তু আমি দিয়ে দিলাম, দেখো। আর পাশ থেকে কিন্তু ডিমের যে সাদা অংশটা সেটা কিন্তু সেদ্ধ হয়ে সাদা সাদা হয়ে আসছে আর কুসুমটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। অনেকক্ষণ পর যখন কুসুমটা একটু শক্ত হয়ে আসবে তখন হালকা করে আলতোভাবে উল্টে দিতে হবে। আমরা অনেকেই ডিমের অমলেট করে ঝোল খেয়ে থাকি বা ডিম সেদ্ধ করেও আমরা ডিম কষা করে থাকি, কিন্তু এইভাবে রান্না করলে একটা অদ্ভুত রকম স্বাদ পাওয়া যায়, যেখানে ডিমের অমলেটের স্বাদও পাওয়া যায় আবার ডিম সেদ্ধরও স্বাদ পাওয়া যায়, কারণ কুসুমটা সেদ্ধ হয়ে ভীষণই জুসি এবং সফট হয়ে যায়। নামানোর আগে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন।